আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসা আপনাদের বোনও ভালো আছে। তো আজকে আবার শুরু করলাম, কিছু বাজার নিয়ে আসলাম আর দুপুরে রান্না বান্না করবো আর কি। তো কি বাজার নিয়ে আসলাম আমার বোনদের বাজার একটু দেখিয়ে দেই। তো আমি এখানে আনছি লেবু, আর এখানে আছে ধনিয়া পাতা আর কি। এখানে ধনিয়া পাতা আনছি। আর বলছে কি এই সব কিছুর দাম নাকি কমছে, আসলে সত্যি কথা কিছুর দামই কমে না, বরঞ্চ আরো বাড়া। এই পেঁপে কদিন আগে ছিল 30 টাকা কেজি, আজকে 40 টাকা কেজি। তো এই যে এখানে পটল আনছি, আর এখানে আনছি কলা মাছটা রান্না করার জন্য। তো এই যে এখানে আনছি পেয়ারা, আর হলো আমরা, আর এই যে এখানে আছে আম। তো হ্যাঁ, আমের সিজন কিন্তু এখন শেষ হয়ে গেছে, বাজারে ভালো আম দেখি না। তো এগুলা কিরকম মিষ্টি হবে আমি জানি না, খাওয়ার পরে বুঝে যাবো আর কি। তো আজকে আমার এই বাজার ছিল, তো এখন রান্না বান্না করবো, পুরো বছর করে নিব আর কি। তো এই তো সকালবেলার বাজার ছিল আমার এগুলাই। তো এখানে আবার আমি ভাতটা বসাই দিছি, তো এখন তরকারি রান্না করব। ওইখানে মাছ ভিজা রাখছি। তো আমার ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন। আমার ভাই ও বোনেরা, আন্টি আঙ্কেলেরা অনেক কষ্ট করে ভিডিও বানায়, প্লিজ সবাই ভিডিও দেখে যেন সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে যাবেন। তো যেহেতু আমি সকালবেলা বাজার টাজার করে নিয়ে আসছি, এখন আমি এগুলো রান্না টান্না করবো আর কি। তো আপনাদের সাথে সব কিছু শেয়ার করে দিলাম। আমার কলজার বোনেরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যারা নতুন আছেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার যে আপুরা আমার চ্যানেলে আসেন, সম্পূর্ণ ভিডিও দেখে একটা লাইক দিয়ে যাবেন, আপনাদের বোন আমি। তো চলুন রান্না বান্না করি।
এই তো এখানে কিন্তু আমি কিভাবে রান্না করলাম, আশা করি আপনারা সবটুকু দেখছেন। আর আমি যে কোনো জিনিস খুব সহজভাবে রান্না করি। তো আমার কলজার বোনেরা, কলজার ভাইয়েরা, আমার রান্নাটা যদি ভালো লাগে, আমার ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই লাইক করে নতুন নতুন ভিডিও দেখার জন্য পাশে থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে। তো আজকে আমার দুপুরে রান্না ছিল শাপলা দিয়ে চিংড়ি। আর এখন আমি একটু ধনিয়াপাতা দিয়ে দিলাম। আর আমার একটা অভ্যাস, মানে যে কোনো তরকারির ভিতরে ধনিয়াপাতা না দিলে আমার কাছে ভালো লাগে না। তো আমি ধনিয়াপাতা দিই সবসময় সব তরকারির ভিতরে। আর এটাতে আমি ঝোল টোল দিব না আর কি। তো আমি কষানোর ভিতরে যতটুকু পানি দিছি অতটুকু পানি দিয়ে আমার শাপলাগুলো সুন্দরভাবে হয়ে গেছে। তো আমার আজকের রান্নাটা, আমার আজকে সব মিলিয়ে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই।